আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো সৎমা। এক গ্রামে রাজেশ বলে একটা ছেলে ছিল, পুরুষ ছিল। তো তার একটা বাচ্চা মেয়ে ছিল। তো সেই বাচ্চা মেয়েটির নাম হলো পিঙ্কি এবং তার স্ত্রীর নাম ছিল বিমলা। তো বিমলা এক সময় একটা গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তাই সে আর কিছু করতে পারেনি, আর কাউকে বিয়ে করতে পারেনি। তো তার বাচ্চা মেয়ে শুধু ঘর সামলাতো। তার বাবা অফিসে যেত এবং গ্রামে চাষ করতে যেত। তার বাবা দুটো কাজ করতো, তার ফলে তার অনেক রোজগার হতো। তো তার বাচ্চাকে সে খুব ভালোবাসতো পিঙ্কিকে। তো পিঙ্কি ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে, একা একাই থাকলে ভালো লাগবে না, তাই সে একটা বিয়ে করে নেয়। তো বিয়ে করার পর যখন বিয়ে যখন শেষ হয়ে যায় তখন পিঙ্কি তার বাবাকে বলে যে বাবা আমি আমার এই মাকে চাই না, আমি আমার ওই মারা যাওয়া মাকে চাই। তখন সেই বিয়ে করা মেয়েটার নাম ছিল কমলা। কমলা তাকে একটা গালে একটা থাপ্পড় মারার বলে যে কি তুই তোর মাকে ভালোবাসিস এখন? কেন? আমি আছি, তুই দেখতে পাস না? তখন তাকে তার বাবা রাজেশ বলে যে কমলাকে যে কমলা দেখো, তুমি আমার বাচ্চাটাকে মারো না, ওর মা মারা গিয়েছে, 2 বছর হয়ে গেল, ও না হলে ও খুব কাঁদবে, কারণ যে ওর মা ওকে খুব আদর করতো। তো তাই ওর মাকে কখনো ভুলে না, সবসময় ওর মায়ের কথাই বলে, তাই ওকে দুঃখ দিও না। তখন কমলার মনে একটা দুষ্টু বুদ্ধি আসে, আর সে রাজেশকে বলে যে আচ্ছা ঠিক আছে। রাজেশও কাজে চলে যায়। তখন কমলা তাকে কাজের চাকরের মতো বলে যে এই কাজের চাকর, তুই আমাকে মালকিন বলে লাগবি এবং তুই আমার কাজের চাকর, ঠিক আছে? এখন সারা বাড়ি তুই গুছা। এই বলে সে শুয়ে পড়ে। আর বেচারা পিঙ্কিকে দিয়ে অনেক কাজ করায়। তারপর অনেক দিন কেটে যায়, ধীরে ধীরে কমলাও গর্ভবতী হয়ে যায় এবং ধীরে ধীরে তার একটা বাচ্চা সন্তান, একটা মেয়ে হয়ে যায়। বাচ্চা সন্তানের নাম রাখা হয় মণি। মণি ছিল একটা ভদ্র এবং জ্ঞানী এবং দয়ালু একটি মেয়ে ছিল মণি। তো মণিও বুঝতে পারতো যে তার সৎ দিদি মানে কি পিঙ্কি তার খুব পরিশ্রমী দিদি, তাকে কেমন করে অত্যাচার করা হতো সে তা জানে। তাই সে তার নিজের সৎ দিদিকে সাহায্য করার জন্য খুব পরিশ্রম করতো তার দিদির সঙ্গে। তার দিদিকে দেখে বড় হতো, তার দিদিকে দেখে কাজ করতো। আর যদি কেউ মঙ্কিকে যদি কেউ চকলেট দিত তাহলে মঙ্কি ওটা ভাগ করে পিঙ্কিকেও দিত, মানে কি তার বড় দিদিকে, সৎ বড় দিদিকেও দিত। তো এইসব দেখে কমলার একদম ভালো লাগতো না, তাই সে সে তার বাচ্চা পিঙ্কিকে সৎ বাচ্চা পিঙ্কিকে একদম দূরে রাখতো মঙ্কির থেকে, যাতে করে না মিশে। তাও মঙ্কি হাল ছাড়ে না, মঙ্কি পিঙ্কির সঙ্গে খুব ভালো আচরণ করে। তখন কমলা বেশ বিরক্ত থাকে এই জন্য, তাই সে আরো টর্চার করে। একদিন রাজেশের একটা ম্যানেজার তাকে বলে যে তোমাকে আমাদের অফিসে খুব কাজ আছে, তাই তোমাকে 1-2 বছর আমাদের অফিসেই থাকতে হবে। এ বলে রাজেশ তো দুঃখ তো পায় তার পরিবারের জন্য, তো পরিবারকে অনেক টাকা দেয় এবং বিদায় দিয়ে চলে যায় নিজের অফিসে। তারপর একদিন মনি খুব বড় হয়ে যায়, তার 10 বছর, প্রায় 10 বছর হয়ে যায় এবং পিঙ্কির প্রায় 15 বছর হয়ে যায়। তো পিঙ্কি তো পড়াশোনা করতো না, তাকে শুধু ঘরের চাকরানি হিসেবে তার মা শুধু তাকে বলতো, ও তাকে ভালোবাসতো না তার সৎ মা। তাই সে তার মেয়ে মঙ্কি কলেজে নাকি একটা স্যার বলেছিল, স্যার ম্যাডাম বলেছিল যে তুমি যদি আমাদের কলেজে 2-2.5 মাস থাকো তাহলে তোমাকে অনেক টাকা দেওয়া যাবে। তো মঙ্কিও রাজি হয়ে যায় যে তার পরিবার সুখে থাকবে তাহলে টাকা দিয়ে। তারপর সে তার সৎ দিদি এবং তার মাকে বিদায় দিয়ে চলে যায়। এইভাবে দুজনে একা থাকে শুধু। একদিন পিঙ্কি একদম দেরিতে উঠে যায়, এই কারণে তার মা তাকে খুব বকে, বলে যে ফকিনীর বাচ্চারাও এরকম 10টা আর 9টার সময় উঠে, যেমন বাচ্চা পেয়েছে তেমন একদম গরুর মতো দেখতে। যা যা এখন অনেক প্রায় দেরি হয়ে গেছে, এখন তুই বাগান থেকে ফলমূলগুলো উঠিয়ে নিয়ে আয় আমার জন্য, আমি বসে বসে খাবো। এ বলে পিঙ্কি বাগানে চলে যায়। তখনই তার কমলার বমি হতে থাকে।
তো বমি হওয়ার পরে সে যখন ঘুমাতে যায় তখন তার শরীরটা একটু খারাপ মনে হয়। তারপর একটু পরে তার আরও শরীরটা খারাপ হয়ে যায়, তো তার মুখ থেকে রক্ত বার হয়। তখন এমন মনে হচ্ছিল যে তার আত্মাকে কেউ অনেক আঘাত করছে, এমন তার অনুভব হচ্ছিল কমলার। তো সে চিৎকার করছিল। তখন পিঙ্কি আসছিল বাড়িতে ফলমূলগুলো নিয়ে একটা ঝুড়িতে করে। তো সে তার মায়ের চিৎকার শুনে ফলমূলগুলো ফেলে দিয়ে তার মাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, সুস্থ করায়, তারপর বাড়ি ফিরে। তখন কমলা নিজে ভুলটা বুঝতে পারে এবং ভুলটা স্বীকার করে নেয়, এবং তাকে নিজের বাচ্চা মনে করে। সেই দিন থেকে তারা সবাই চারজন মিলে সুখে থাকতে লাগে। আর এই গল্পটা থেকে নীতিটা হলো যে কখনো কাউকে অত্যাচার করা উচিত নয়।